এই যে এখান থেকে আমরা NH10 থেকে NH55 ধরবো, এটা ভেতরের রাস্তা। এটা বেঙ্গল সাফারির যে সামনে দিয়ে এন্ট্রান্সের সামনে দিয়ে যে রাস্তাটা ওটা ঢুকে এসছে, এখান থেকে 1-1.5 কিলোমিটার হবে। ওখান থেকে NH10 এদিকে, আর এদিকে আমরা হিলকার্ট রোড ধরবো ভেতর দিয়ে, কারণ শিলিগুড়িতে খুব জ্যাম থাকে। আমরা এখন মহানন্দা নদীতে নামবো, মেইন স্ট্রিমটা মহানন্দা পার করে যাব। এটা পুরোটাই অফরোডিং, কিন্তু গাড়ির কোনো ক্ষতি হওয়ার চান্স নেই, ছোট গাড়িও পার হয়ে যায়। এই আরেকটা স্ট্রিম একটু উপরে তুলে দেওয়া, স্ট্রিমটাকে দেখা। এই মহানন্দা নদীতে আমরা নেমে গেলাম। মহানন্দা নদীর মধ্যে দিয়েই রাস্তা। এদিকে এই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, জানি না এটা পরিষ্কার আসছে কিনা। এটা রেলের ব্রিজ, এটা গুলমা স্টেশন। এদিকে এই রাইট সাইডে গুলমা স্টেশন, হ্যাঁ গুলমা স্টেশনের ব্রিজ, ঠিক আছে। মহানন্দা আমরা ওই রাস্তাটা দিয়ে উঠে যাব, উঠে গিয়ে মোড়গুলো আমি দেখিয়ে দিচ্ছি। এইবার আমরা মহানন্দা নদী থেকে নেমে মানে উঠে গিয়ে এইবার আমরা যাব মিলন মোড়ের দিকে। মিলন মোড় এখানে রাস্তার লোককে জিজ্ঞেস করলো, বলতে হবে মিলন মোড় বলবে, ঠিক আছে। এসছে, হ্যাঁ এই যে সামনে বাড়িটা লাল রঙের চাওয়ালা, আর এই বাদিক থেকে আরেকটা রাস্তা আসছে, হ্যাঁ এইখান থেকে আমরা ডান দিকে যাবো, ডান দিকে। এই গাড়িটা যেদিকে গেল সেদিকেই যাবো, এই ডান দিকে, এখান থেকে এদিক থেকে এইভাবে। এরপরে মিলন মোড় এখনো আসেনি, আবার মিলন মোড়ে যতগুলো ডাইভারশন আছে সব কটা জাংশনে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন রাস্তায় যাবো। হ্যাঁ এই সামনে যে মোড়টা আসছে এটাই মিলন মোড়ের রাস্তাটা। বাঁদিকে নেবো আমরা, বাঁদিক নিয়ে আবার ডান দিক। এই যে এখানে রয় ক্লিনিক আছে, এখানে ফাস্টফুড সেন্টার একটা আছে, এখান থেকে রাস্তাটা ঢুকছে। আর এই যে রয় ক্লিনিক, আর এই যে জায়গাটা দেখিয়ে দিই, এই যে বর্মন মেডিকো আর রয় ক্লিনিক, ঠিক আছে। এই যে রয় ক্লিনিক আর বর্মন মেডিকো। এইবার সামনে আরেকটা ডান দিকে রাস্তা আছে, এটা ওটাই হচ্ছে মিলন মোড়। নেবো এখন এই ডান দিকে ওই যে গাড়িটা বেরোচ্ছে ওটা হচ্ছে মিলন মোড়। এই জায়গাটা হচ্ছে মিলন মোড়। এই মিলন মোড়, এই যে মিলন মোড় বাদিকে দেখা মিলন মোড়, হ্যাঁ বোর্ডটা দেখতে। হ্যাঁ এই যে ডান দিকে রাস্তাটা চলে গেছে, এই যে এখানে এই মোড়টা এরকম দেখতে। এই যে এখানে যে দোকানপাটগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। এই আমরা ডান দিকের রাস্তা, ডান দিকে টার্ন নেব।
এখান থেকে 5 কিলোমিটার যেতে হবে, গেলে NH 55 বা হিল কাট রোড। এই ফার্স্ট যে জাংশন, এটা টি এস্টেটের মধ্যে পড়ার পরে ফার্স্ট জাংশন। এই বাদিক থেকে এটা আমরা ডান দিক নেব, বাদিকের রাস্তাটা যাবো না, এই ডান দিক নেব। ডান দিক নিয়ে এই যে কালভার্ট পড়বে, রেল লাইন যেখানে আছে, এই রেল লাইনের তলা দিয়ে আমরা পাস করবো, রেল ব্রিজ পাস করে। এই যে মোড়টা আসছে, এই যে মোড়টা এসছে, এই মোড়ের থেকে এই যে এখানে কারো একটা মূর্তি আছে, এখান থেকে আমরা বাদিকে যাবো ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরিটা ছিল হচ্ছে গুলমা টি ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরিটা ছিল গুলমা টি ফ্যাক্টরি। আর এই যে এটা হচ্ছে গুলমা টি ফ্যাক্টরির হসপিটাল। এটা হসপিটাল, হসপিটালের সামনের রাস্তাটা মনে রাখতে হবে। এটা হচ্ছে গুলমা টি ফ্যাক্টরির হসপিটাল। আর আমরা যাব হচ্ছে মোহর গাঁওয়ের দিকে। মোহর গাঁও, এই যে রাস্তাটা দেখা যায়, এই যে বট গাছটা আছে, একটা বড় বট গাছ, পাশে মন্দির আছে। সোজাই যাবো, এখানে কোনো রাস্তার মন নেই, তার জায়গাটা লোকেশনটা দেখিয়ে দিলাম। এই আমরা NH 55 এর দিকে এইবার যাচ্ছি। এই সামনে NH 55, এই তো সামনেই ধর, এই যে এই জায়গাটা দেখা, ডান দিকের বোর্ডটা দেখাবি। হ্যাঁ, এই যে মোহরগাঁও অ্যান্ড গুলমা টি এস্টেট, ডান দিকে মোহরগাঁও অ্যান্ড গুলমা টি এস্টেট। এই আমরা NH 10 এ, এই NH 55 এ জয়েন করছি। এই বাঁদিকে হচ্ছে শিলিগুড়ি, আর ডান দিকে হচ্ছে শুকনা ফরেস্ট। দেখা তুমি ইয়ে কর, এমন জায়গায় বাড়ি আছে। ডান দিকে হচ্ছে, এই আমরা শুকনার দিকে টানবো, শুকনা ফরেস্টের দিকে। Continue with National Highway 110